আরও একটি মেকআপ লুক নিয়ে। আমার এই সিজনটা পুরোটাই মেকআপ করেই কাটছে, তাই আমি সঙ্গে মেকআপ টিউটোরিয়াল প্লাস ভ্লগ সবকিছুই কিন্তু শেয়ার করছি। ও ছিল আমার এই দিনের ফার্স্ট ক্লায়েন্ট যে আমার কাছে সাজতে বসেছিল, এবং ওর বিভিন্ন ডিমান্ড আস্তে রিভিল করব তোমাদের সঙ্গে, এবং কিরকম লুক ও চেয়েছে সেটা কিন্তু আমাকে একদম পারফেক্টলি পিকচার দেখিয়ে বলছিল। তো স্কিনটাকে খুব সুন্দর করে প্রিপারেশন করে নেওয়ার পর, প্রাইমার লাগানোর পর আমি ওর স্কিনে একটুখানি অরেঞ্জ কারেক্টার লাগিয়ে দিলাম। ক্যামেরাতে অতটা ভিজিবল নয়, বাট ওর স্কিনে অনেকগুলো ব্রন্সের দাগ ছিল যেগুলোকে আমার ঢাকতে হতো। ওর স্কিন ভালো, বাট ওর স্কিনে ব্রন্সের প্রবলেমও আছে। এরপরে অরেঞ্জ কারেক্টারটা ভালোমতো ব্লেন্ড করে নেবার পর আমি ওর স্কিনে লাগালাম ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশনটা একটুখানি ফেয়ারি ছিল, কারণ ওর ডিমান্ড ছিল ওকে একটুখানি ফেয়ারি দেখতে হবে। অনেকগুলো ডিমান্ডের মধ্যে এটাও ছিল একটা ডিমান্ড, তো সেই অনুযায়ী ওকে আমি ফাউন্ডেশন লাগালাম। এরপরই যেই জায়গাগুলোকে আমার মনে হচ্ছিল একটুখানি হাইলাইটের দরকার, সেই জায়গাগুলোতে সুন্দর করে কনসিলার লাগিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একেবারেই শর্ট একটা মেকআপ টিউটোরিয়াল, তো যারা প্রসেস জানো কি করে মেকআপ করতে হয় তাদের কাছে ইটস ভেরি ইজি। এরপরে দেখো ডাইরেক্টলি আমি অ্যাপ্লাই করে দিলাম ব্লাশ। ব্লাশের ডিমান্ড ওর ছিল কি একটুখানি বেশি ব্লাশ লাগবে, কারণ ব্লাশ প্রিয় মেয়ে। এখনকার যুগে প্রাইমারি কিন্তু ব্লাশ ভীষণ ভালোবাসে। এরপরে সেখানে হাইলাইটার লাগালাম এবং নাকের মধ্যে একটুখানি কন্ট্রোল করে দিলাম। এবং হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করেছি গোল্ডেন হাইলাইটার, কারণ এটা ভীষণভাবে শাইন দেয় আর ভীষণ ভালো লাগে। তো তার জন্যই এটা করা। আর হাইলাইটারও ওর একটুখানি বেশি দরকার ছিল। আমাকে বারবার বলছিল যে হাইলাইটারটা যেন একটু বেশি করে লাগানো হয় আর আমার গালটা যেন দূর থেকে চকচক করে। তো তারপরে আমি ফার্স্ট ওর আইব্রোজটা কমপ্লিট করে নিলাম। আইব্রোজটা ভীষণই শেপে ছিল, তো আমার কোনো সমস্যাই হয়নি। এরপরে ওর ডিমান্ড শুরু হয়েছিল কি ওর চোখের মেকআপটা ঠিক যেরকম ছবিতে দেখিয়েছে ওরকমই লাগবে। তো আমি ওর আই মেকআপটা ওরকমই করেছি, ব্রাউন কালার দিয়ে ক্রিজ লাইন করে মাঝখানটা একেবারেই সামান্য পরিমাণে শিমার আইশ্যাডো দিয়েছি। একটুখানি ম্যাট লুক ছিল আমি যতটুকু ছবিতে দেখেছিলাম, এবং ওপরে আইলাইনারটাও উইংড ছিল। দেখো ফোনেও ও দেখাচ্ছে আমাকে ওর আই মেকআপ লুকটা কেমন হতে হবে, তো সেটা দেখে আমি ওকে করে দিচ্ছিলাম। তো ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ ক্রিজ লাইনটা ভালো মতো করে নেবার পর দেখো মাঝখানে একটুখানি আমি একটু শুধু শিমার আইশ্যাডো ইউজ করেছি, যেটা ক্যামেরাতে অতটাও ভিজিবল নয়। এবং এরপরে দেখো আইল্যাশ লাগিয়ে আমি উপরের দিকে তো এরপরে নিউড লিপস্টিক লাগানো। নিউড লিপস্টিকও ভীষণ পছন্দ করে। এর আগেও যখন আমার কাছে সেজেছে তখন নিউড, এইবারও নিউড। শুধু ড্রেসের কালারটা আগেরবার ছিল ব্ল্যাক। তোমরা যারা আমার পেজে অলরেডি দেখেছো ওর একটা লুক আমি কিন্তু অলরেডি করেছি। এটা আমার সেকেন্ড টাইম ছিল ওকে সাজানোর, আর ও আগের সাজ দেখেই আমাকে এবারও বুক করেছে। তো তারপরে দেখো এরপরে নিউড লিপস্টিকের ওপরে আমি একটা লিপ গ্লস ওকে লাগিয়ে দিয়েছি, কারণ ও লুকটা এরকমই চাচ্ছিল। তো নর্মালি লিপ গ্লস কেউ লাগায় না, বাট ওর ডিমান্ডটা ছিল ঠিক এরকমই, যাদের একটুখানি সেলিব্রিটি টাইপের দেখতে লাগে। আর চোখের নিচেও একটুখানি মোটা করে আমি ওকে কাজল দিয়ে দিয়েছি, যাতে চোখটা বেশ টানা বড় মনে হয়। যেরকম আর কি লুক দরকার, লুকটা পরবর্তীতে তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর এসেছে। তো এই হচ্ছে দেখো ওর ফেস মেকআপ কমপ্লিট, এবং এরপর আমি ওর হেয়ার স্টাইল করেছিলাম একদম কার্ল করে, রোল করে। তো রোল করার পর এই হচ্ছে ওর ফাইনাল লুক, যেটার একটা ভিডিও আমি নিয়েছি। এবং আফটার ফ্লাওয়ার অ্যাপ্লাই, তখনও ফুল আসেনি, ফুল লাগানোর পরে আমি ওর লুকটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে অলরেডি কতটা গর্জিয়াস লাগছে দেখতে। এবং ফুল আসার পর হেয়ার স্টাইলে একটু চেঞ্জ করা হয়, সঙ্গে এক্সটেনশনও লাগানো হয়েছিল হেয়ারে, যার জন্য এতটা হেভি লাগছে দেখতে। আর এই লুকটা দেখেও ও একদম ভীষণ খুশি হয়েছিল, কারণ বিকজ ওকে দেখতে একদম সেলিব্রিটির মতোই লাগছিল। তো এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক। যদি ভালো লাগে লাইক